তদন্ত যখন জাতিসংঘের অধীনে, তখন রাজপথে অরাজকতা কেন? কার এজেন্ডা বাস্তবায়ন করছে ইনকিলাব মঞ্চ? শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার নিয়ে সরকারের অবস্থান শুরু থেকেই অত্যন্ত পরিষ্কার। স্বয়ং অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছে যে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হবে জাতিসংঘের ইউএন সরাসরি তত্ত্বাবধানে। আগামী রবিবারই এ বিষয়ে জাতিসংঘকে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে যে ইনকিলাব মঞ্চ নিজেই জাতিসংঘের অধীনে তদন্তের দাবি তুলেছিল। সরকার সেই দাবি মেনে নেওয়ার পরও কেন তারা রাজপথে সহিংসতা চালিয়ে যাচ্ছে? কার উস্কানিতে নির্বাচনের মাত্র কয়েকদিন আগে দেশকে অস্থিতিশীল করার এই অপচেষ্টা? একটু তলিয়ে দেখুন। ১. দাবি বনাম বাস্তবতা। ইনকিলাব মঞ্চের প্রধান দাবি ছিল আন্তর্জাতিক তদন্ত। সরকার যখন সেই দাবি মেনে নিল, তখন যৌক্তিকভাবেই আন্দোলন শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তারা বরং যমুনার গেট টপকানো এবং পুলিশের ওপর হামলার মতো উগ্র পথ বেছে নিয়েছে। এর মানে কি তাদের উদ্দেশ্য বিচার পাওয়া, নাকি বিশৃঙ্খলা সৃষ্টি করা? ২. নির্বাচন বানচালের ষড়যন্ত্র। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। পরাজিত শক্তি আওয়ামী লীগ অনেক আগেই ঘোষণা দিয়েছিল ৫ ও ৬ ফেব্রুয়ারি তারা পরিস্থিতি ঘোলাটে করবে। আজ রাজপথের এই অরাজকতা কি তবে পলাতক ফ্যাসিস্টদের সেই ঘোষণারই হুবহু বাস্তবায়ন নয়? ৩. কার স্বার্থে এই আন্দোলন? আওয়ামী লীগ চায় না দেশে কেসে কোনো সুষ্ঠু নির্বাচন হোক, কারণ একের গণতন্ত্র শক্তিশালী হলে তাদের ফেরার সব পথ চিরতরে বন্ধ হয়ে যাবে। ইনকিলাব মঞ্চের এই অযৌক্তিক উগ্রতা কি তবে অজান্তেই আওয়ামী লীগের সেই নির্বাচন বানচালের এজেন্ডা বাস্তবায়ন করছে? দেশবাসীর প্রতি আমাদের প্রশ্ন, বিচারের সব পথ যখন খোলা এবং আন্তর্জাতিক পর্যায়ে তদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে, তখন নির্বাচনের পরিবেশ নষ্ট করার এই আন্দোলন কি জাতির জন্য শুভকর? যারা গত ১৫ বছর মানুষের ভোট কেড়ে নিয়েছে, তাদের স্বার্থ রক্ষায় কি তবে এই উগ্র গোষ্ঠীগুলো ব্যবহৃত হচ্ছে? সজাগ থাকুন, বাংলাদেশ। শহীদ হাদির রক্তের মর্যাদাকে ঢাল বানিয়ে যারা নির্বাচন ভণ্ডুল করতে চায়, তাদের চিনে নিন। ষড়যন্ত্রকারীদের পাতা ফাঁদে পা দেবেন না। ১৮ কোটি মানুষের ভোটাধিকার প্রয়োগের সুযোগ কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না।